أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমার বক্তব্যের বিষয় সময়ের মূল্য। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্যায়ন করি না যতক্ষণ পর্যন্ত না তার গুরুত্ব, তার মাহাত্ম্য সম্পর্কে আমরা জানতে না পারি। যেমন মনে করেন যে আপনার সঙ্গে একটা লোকের ঝগড়া হয়েছে, আপনি সেই লোকটিকে চেনেন না, আপনি তাকে জানেন না, অকথ্য ভাষায় আপনি তাকে গালিগালাজ করতে শুরু করলেন। এখন সেই লোকটি কি করলো, তার আইডিটা বের করে আপনার হাতে দিল। আপনি তখন দেখছেন যে সেই আইডিতে লেখা আছে যে আমাদের যে লোকাল থানা আছে, এই থানার তিনি বড়বাবু। এরপরে কি আপনি তাকে গালি দিবেন? দিবেন না, কারণ তার গুরুত্ব আপনি বুঝতে পেরে গেছেন। ঠিক অনুরূপভাবে এই যে সময়, এই সময়ের একটা গুরুত্ব রয়েছে, এই যে সময়ের একটা মাহাত্ম্য রয়েছে, কিন্তু আজকে আমরা এই সময়ের মূল্য জানি না, সময়ের গুরুত্ব জানি না। এই কারণে আজকে আমরা সময়টাকে মূল্যায়ন করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত? সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদের জীবনটা দিয়েছেন, এই জীবনের অপর নাম কিন্তু সময়। আমরা কেউ এই ভারতের মাটিতে বসবাস করি না, আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি। এই সময়ের মধ্যে আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসবাস করতে পারেন। যখন আপনার সময় শেষ হয়ে যাবে, তখন আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনার কিনা স্থান ঠিকই থাকে। 500 বছর আগে এখানে ভারতের মাটিতে ভারত ছিল, কিন্তু 500 বছর পূর্বে যেই ভারতের মাটিতে লোকগুলো বসবাস করতো, তারা আর কেউ পৃথিবীর মধ্যে বেঁচে আছে? তারা আর কেউ বেঁচে নেই। অতএব সবাই দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। তার মানে আমাদের পুরো জীবনটা অপর নাম কি দাঁড়াচ্ছে? সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 24 ঘন্টা সময় একজন গরীবকে দিয়েছেন, একজন ফকিরকে দিয়েছেন, একজন আলেমকে দিয়েছেন। কাউকে কম বেশি করেননি, কারণ আল্লাহ হচ্ছে মুনসিফ, ইনসাফকারী। কাউকে আল্লাহ কম বেশি করেননি। এরপরেও দেখা যাচ্ছে যে একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনার কিনা আপনি দেখুন, একজন 24 ঘন্টা পাওয়ার পরে বিশাল বড় আলেম হয়ে গেল, একজন 24 ঘন্টা পাওয়ার পরে একজন কিছুই করতে পারলো না, বেকার থেকে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই 24 ঘন্টা সময়ের উপর নির্ভর করছে আপনার পুরো ভবিষ্যৎ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমাদের সময়, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা কিভাবে এই সময়টাকে কাজে লাগাবো? জি ভাই, কেউ যদি তার সময়কে কাজে লাগাতে চায়, তাহলে আমি এটা মনে করি যে আমাদেরকে ফজরের সালাতের পরে ঘুমালে হবে না। ফজরের সালাতের পরে ঘুমালে হবে না, কারণ ওই সময়টাতে আল্লাহ অনেক বরকত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতাল বারাকাতান তুরিহা। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের জন্য সবথেকে বরকত রেখেছি আমি সকালের সময়টাতে। এই কারণে বড় বড় যারা বড় বড় সালাফে সালেহিন তারা বলেছেন ইন্নাস সালাফ লা ইয়ালামুনা বা'দা সালাতিল ফজর হাত্তা বিশিদ্দাতি ওয়া ফিস-সাফারি। আমরা কোনদিন কোন সালাফে সালেহিনকে দেখিনি তারা ফজরের সালাতের পরে ঘুমাতো। এমনকি তারা কঠিন থেকে কঠিন যখন সফর করতেন, এরপরেও তারা ফজরের সালাতের পরে ঘুমাতেন না। হাত্তা ইয়াতাযিরুনা ইলা তুই শামস, তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করত। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তার মানে এই সময়টার মধ্যে কিছু না কিছু রয়েছে, তাই না? এই সময়টার মধ্যে কিছু না কিছু রয়েছে। এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই সময়টাকে আমাদেরকে কঠিন সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন খ্রিস্টান লেখক তিনি একটা বই লিখেছেন মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু। তিনি বলছেন যে কেউ সত্যিকারের পৃথিবীতে জাদু বলে কিছু থাকে, তাহলে সেটা কি? সকাল। সকাল একটা জাদু। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই সকালের সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। 1 বছরের কি মূল্য তাকে দিয়ে বলো যেই ব্যক্তি 1 বছর ধরে মেহনত করার পরে পরীক্ষাতে পাস করতে পারলো না। 1 মাসের কি মূল্য তাকে দিয়ে বলো যেই ব্যক্তি 1 মাস ধরে অন্যের বাড়িতে কাজ করলো কিন্তু বেতন পেল না। 1 দিনের কি মূল্য তাকে দিয়ে বলো যেই ব্যক্তি 1 দিন ধরে না খেয়ে আছে। 1 ঘন্টার কি মূল্য তাকে দিয়ে বলো যেই ব্যক্তি 1 ঘন্টা ধরে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন।